মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আবার একটি ইংরাজির গ্রামারের উপর ভিত্তি করে মডেল সেট তৈরি করেছি। তবে ক্লাস 8 থেকে 12 পর্যন্ত সমস্ত স্টুডেন্টরাই এর দ্বারা উপকৃত হবে এবং সিবিএসসি স্টুডেন্টরাও এটা অবশ্যই ফলো করতে পারে। তাহলে আলোচনায় আসা যাক। প্রথমে আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্যাসেজটি হলো, অন দ্য ওয়ে টু পুরী লাস্ট ইয়ার আই ড্যাশ উইদিন ব্র্যাকেট সি স ওয়ার সিন মেনি অ্যাট্রাকটিভ প্লেসেস। উত্তর হবে, অন দ্য ওয়ে টু পুরী লাস্ট ইয়ার আই স মেনি অ্যাট্রাকটিভ প্লেসেস। লাস্ট ইয়ার থাকায় পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, সেই কারণেই স হলো। আই ড্যাশ was was moving to see the beauty of the Jagannath temple. Dash was situated at Puri. উত্তর হবে, I was moved to see the beauty of the Jagannath temple, অর্থাৎ জগন্নাথ মন্দিরের সৌন্দর্য দেখে আমার মনের মধ্যে রেখাপাত করেছিল। সিচুয়েটেড অ্যাট পুরী, যেটা পুরীতে অবস্থিত। তাহলে প্রথম ড্যাশটিতে উত্তর হলো স, পরেরটিতে ওয়াজ মুভড এবং তৃতীয় ড্যাশটিতে উত্তর হয়েছে সিচুয়েটেড। এবার ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ উপযুক্ত আর্টিকেল বা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্যাসেজটি হলো, সুনীল কমা ড্যাশ ইয়াং ডাইভার জাম্পড ড্যাশ দ্য রিভার অ্যান্ড সেভড দ্য চাইল্ড ড্যাশ ড্রাউনিং। সুনীল ইয়াং ডাইভার, একজন যুবক ডুবুরি, জাম্পড ইনটু দ্য রিভার অ্যান্ড সেভড দ্য চাইল্ড ফ্রম ড্রাউনিং। সুনীল, যে সুনীল সেই ইয়াং ডাইভার, সেজন্য এ হলো। জাম্পড ইনটু হবে বাইরে থেকে ভিতরে প্রবেশ, সে কারণে ইনটু প্রিপোজিশন হলো। আর সেভ দ্য চাইল্ড ফ্রম ড্রাউনিং, তাকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করেছিল, সে কারণে ফ্রম হলো। প্রথম ড্যাশটিতে এ, পরেরটিতে ইনটু এবং শেষ ড্যাশটিতে ফ্রম হলো। এবার ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ নির্দেশ মতো উত্তর করতে হবে। গার্বেজ কজেস পলিউশন ফুল স্টপ, ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, জয়েন ইউজিং অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ দিয়ে জয়েন করতে হবে। সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স হবে। উত্তর হবে গার্বেজ হুইচ কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। এখানে সাবঅর্ডিনেট ক্লজটি হলো হুইচ কজেস পলিউশন, আর প্রিন্সিপাল ক্লজটি হলো গার্বেজ মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। এখানে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকায় এটি কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। আর হুইচ কজেস পলিউশন, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। Question number 2. I saw the monkey sleeping peacefully, split into 2 single sentences, অর্থাৎ দুটো সিঙ্গেল সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। তাহলে উত্তর হবে আই স দ্য মাঙ্কি একটি, আরেকটি হবে ইট ওয়াজ স্লিপিং পিসফুলি। কোয়েশ্চেন নাম্বার 3. হি সেড টু হার, কমা উইদিন কোটেশন, হাউ ডিড ইউ নো দিস, নোট অফ ইন্টারোগেশন, কোটেশন শেষ। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। উত্তর হবে হি আস্কড হার হাউ হি হ্যাড নোন দ্যাট। এখানে রিপোর্টেড ভার্ব এবং রিপোর্টিং ভার্ব দুটোই পাস্ট টেন্স থাকায় হ্যাড হলো, আর নোয়ের থার্ড ফর্ম নোন হলো, আর দিস থাকলে দ্যাট হয়, সেই কারণে উত্তর হলো হি আস্কড হার হাউ হি হ্যাড নোন দ্যাট। এবার চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে থেকে সঠিক ফ্রেজাল ভার্বটিকে বেছে নিয়ে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলি রয়েছে তার পরিবর্তে লিখতে হবে। তাহলে প্রথম প্রশ্ন, নোট মাই ফোন নাম্বার। নোট মানে এখানে লেখা, তাহলে তার ফ্রেজাল ভার্ব হবে
write down. I regard him as my guide. Regard. তার ফ্রেজাল ভার্ব look upon. তার নম্বর 3 নম্বর প্রশ্নটিতে আছে she continued with her tale. continued চালিয়ে যাওয়া। কন্টিনিউ এর ফ্রেজাল ভার্ব হয় go on, এখানে পাস্ট টেন্স থাকায় উত্তর হবে went on, অর্থাৎ অ্যাকর্ডিং টু টেন্স উত্তর লিখতে হবে। এই হলো মাধ্যমিকের উপযোগী ইংরাজি গ্রামারের উপর একটি খুব প্রয়োজনীয় মডেল সেট। তা এই ধরনের গ্রামার পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে নতুন নতুন এই ধরনের গ্রামার তোমাদের কাছে পৌঁছাতে থাকবে। থ্যাংক ইউ অল।